আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মনে আছে না নেই? দুটো মুখস্থ আছে? আছে? একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটার মানে হলো, মাবুদ, যেদিন আমি মরে যাব, যেই দিন মালাকুল মউত এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, যেই দিন গ্রামের লোকজন আমাকে কফন পরায়ে দফন করার জন্য কবরস্থানে নিয়ে চলে যাবে, আমাকে যখন 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে রব্বুল আলামিন, সেই দিন কবরের ভিতরে আল্লাহ তোমার কবর আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিও। কয়বার পড়িতে হবে দোয়াটা? আরো জোরে বলেন। 3 বার। এক দোয়া হয়ে গেল। 2 নম্বর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়ার মানে হলো, রব্বুল আলামিন, কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস আমাকে জায়গা দিও। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, জান্নাতের নানা প্রকার আছে রে উম্মত, যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তুমি জান্নাতুল ফিরদৌস চাইও। 3 বার পড়লেন দোয়াটা। তারপরে রাসূল বলেছেন, আর একটা তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটা যদি না পড়েন তারও একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। এবার মজার হাদিস শুনেন। আপনি তো পড়ে ছেড়ে দিলেন, কবর থেকে আপনি বাঁচার দোয়া পড়ে দিলেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়ে দিলেন, জান্নাত চাওয়ার জন্য দোয়া পড়ে দিলেন, আপনার কথা শেষ। এইবার শুনেন, 3 বার পড়লেন মাগরিবের নামাজের পর, আর এই মতোই 3 বার পড়বেন ফজরের নামাজের পর, সকাল সন্ধ্যা। এবারে আপনি যখন পড়া শেষ করে দিলেন, কবর আল্লাহকে বলবেন। কে বলবেন? জোরে বলেন। কবর কাকে বলবেন? আরো জোরে বলেন, কবর কাকে বলবেন? আমার সাথে ভাই একটু কথা বলতে হবে আপনারাকে, মানে আমার অভ্যাস আছে, আমি কথা বললে আপনারাকে কথা বলতে হবে। কবর কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। জাহান্নাম কার সাথে কথা বলবে? জান্নাত কার সাথে কথা বলবে? বলবেন, হাজি মাওলানা মাটি কি কথা বলতে পারে? বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে না? হয় না? আরো জোরে বলেন, বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনাকে বলছি, কোন নবীকে তার কওমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। জি। বলবেন যে মৌলানা লাগছে দেখতে এসছে নাকি আমরা কে রে, যে ঘন ঘন খালি প্রশ্ন করছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একটা ছেলেকে দেখতে এসছে, মানে জালসাতে আমি সব গলা বলি না ভাই, মানে রাইটটা হয়ে গেছে তো মাঝে মাঝে বলতে হয়েছে। তো একটা ছেলেকে দেখতে এসে তখন বলছে যে, হ্যাঁ বেটা, হ্যাঁ বাবা, পড়ালেখা তুমি জানো কিছু? বলছে জানি। বলছে কি তুমি জানো? দুয়া সূরা কিছু জানছো? পড়তে জানো, লিখতে জানো? বলছে হ্যাঁ জানি। বলছে বলো তো। আরে দুয়া সানাটা বলো তো। সানাই বলো। পহলা কালমাটা বলো। ও পহলা কালমা, দোসরা কালমা, তেসরা কালমা কিছুই জানে না। কালমা কি পড়ছে জানেন? শান্তরা কালমা, দেখতে লাল হয়, খাইতে খাট্টা মিঠা হয়, আর লাভার মার্কেটে পাওয়া যায়। এটা হলো কি? কলমা হয়ে গেল। তো বলছে যে এইটা কলমা না? তো হ্যাঁ। মৌলভী সাহেব বেটির বাবাকে বলছে যে জামাই করবে। মৌলভী সাহেব পারলে না তো একটা কাজ করেন, এই একটা সূরা গালে জিজ্ঞাসা করেন। তো বলছে আরে বাবা, সূরা টুরা জানছো? বলছে জানি। বলছে বলো তো, দুটা সূরা গালা পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইয়া ফোটা ইন্না তাইনা দিয়া দুটা। হায় রে আল্লাহ, এই তো পড়ালেখা। এই যুগটা এমন হয়েছে ভাই, সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না, কিন্তু পাড়ায় জায়গাতে দেখি
ছেলেটা কিছু জানে না, পড়ালেখা করবে না, যখন ওকে দেখতে আসবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আগে, মা বলবে, বহিন বলবে, দাদি বলবে, নানি বলবে, আরে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা। যখন তোকে বলবে 2টা সূরা গালা শিখ, তখন কেমন করে পড়বি তুই? এই জন্য বিয়ে করার জন্য ভাঙ্গে চুরে কোনো রকম 2টা সূরা গালাকে পড়বে, আছে না নেই? পাঞ্জরে ফের হোক না দাদা কিংবা নানা বসবে, ও সারাইবে খালি। হ্যাঁ পড়ালেখা করেছো জি, মানে ছেলেটার বলার আগে নানা বলবে, হ্যাঁ ভাই ওরকম কোনো মাদার সাথে যা পড়ালেখা করেনি, এরকমই নামাজ রোজার সমান জানে। সুবহানাল্লাহ, বলে কি বলে না? হায় রে আফসোসের কথা। এ ভাই মুসলমান, তা আমি বলছিলাম যে ইব্রাহিম নবীকে তার কওমেরা আগুনে ফেলেছে। এবার বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা ইব্রাহিম নবীকে কি বলছেন জানেন? এ ইব্রাহিম, যদি একবার আপনি বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে আমি একটা এমন ভাবে আমি পানি বর্ষিত করব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব। বন্ধুরে আমার, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা এবার বলেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করে দেন। যদি একটু আপনি আদেশ করে দেন, একটা এমন জোর করে ফুঁক দেব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দেব। এবারে ইব্রাহিম নবী বললেন, রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তোমাদের সাহায্যের আমার দরকার নাই, মদদের দরকার নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট দেখছেন। যদি আল্লাহ আমাকে বাঁচান আমি বাঁচবো, আর যদি আগুনে আল্লাহ আমাকে পুড়িয়ে দেন তাহলে কেউ বাঁচাতে পারবে না। যখন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে বলছেন, ইয়া নার, এই আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধুকে তোর ভিতরে ফেলে দিয়েছে আগুন। আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তোর ভিতরে যে থাকবে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। কিন্তু আগুন রে শুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে তৈরি করেছি, আর আমার নবী ইব্রাহিমকে আমিও তৈরি করেছি আগুন। আগুন রে শুন, আমার নবীকে তার কওমের আগুনে তোর ভিতরে ফেলেছে আগুন। আগুন শুন, আমার ইব্রাহিম পোড়া তোরের কথা, শরীরের একটা রোয়া পর্যন্ত তার যেন না পুড়ে। আগুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনেছেন না শুনেননি? ইব্রাহিম নবী আগুনে জ্বলেছিলেন, আরো জোরে বলেন জ্বলেছিলেন? জ্বলেনি। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি না ভাই। আর একটা হাদিস শুনে আপনাদের সামনে, এটা সহিহ হাদিস। একটা লোক ছিল, বুখারী শরীফের হাদিস। লোকটা যখন মরবে তো 5টা 7টা বেটা আছে, সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটা আমি যখন মরে যাব আমাকে তোরা কবরে দফন করিস না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। যেমন গায়ের মুসলিম হিন্দু ভাইয়েরা জ্বালিয়ে দেয় না, এই মতো জ্বালিয়ে দিবি। তাই একটা বেটা বলছে, হাজি আব্বা আপনাকে যদি আগুনে জ্বালিয়ে দিতে লোকেরা কি বলবে? না, এটা কাজ করতে পারবো না। খুব বলছে, না রে বেটা না, আমি তোরাকে ওয়াসিয়াত করছি, আমার কথাটা শুনবি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। এবারে তখন আরেকটা ছেলে বলছে, হাজি আব্বা আপনাকে জ্বালিয়ে দিব, তো কারণটা কি, কেন আপনি এই কথাটা বলছেন? এবার ওই বাপ বলছেন, আল্লাহর নবীর হাদিসে বন্ধু কোনো কেসা কানে গল্প নয়, দয়ার রাসূল বলেছেন। ওই বাপ বলছেন, বেটা রে, এরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এ খালেদ আনোয়ার শোন, আমি জীবনে এত পাপ করেছি রে সন্তান, আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, পাপ হয়েছে। আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আমি যখন মরে যাব, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহর যদি কুদরত চলে, আমাকে যদি কবরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবিত করে দেন, আর আমাকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এরে আমার বান্দা, জীবনে তুমি কতদিন চুরি করেছো হিসাবটা দিয়ে দাও, জীবনে তুমি কতদিন জেনা ব্যভিচার করেছো হিসাব দিয়ে দাও, জীবনে কতদিন তুমি নামাজ পড়েছো হিসাবটা দিয়ে দাও, কতদিন তুমি মদ পান করেছো তুমি হিসাবটা দিয়ে দাও রে বান্দা। বলছি বেটা রে, জীবনে কোনো নেকি করতে পারিনি রে ধন, আমার জীবনে শুধু পাপ আছে, গুনাহ আছে, পাপ আছে। আল্লাহর সামনে আমার দাঁড় হওয়ার ক্ষমতা নয়, আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না রে ধন। এই জন্য তোমরা আমাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে, যেন আমার মাবুদ, আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরার টাইমে
তাই হলো বেটারা জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পর দয়ার নবী বলেছেন ছাইকোটাকে 3 ভাগ করা হলো। এক ভাগ একটা ছেলে পাহাড়ের ওপরে নিয়ে চলে গেল, বাতাসে এরকম ভাবে ছিটিয়ে দিল। এক ভাই ছাই পানিতে ভাসিয়ে দিল, এক ভাই ছাই জমিনে পুঁজে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? বলেন রাখেন, আরো জোরে বলেন রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বাতাসকে বলছেন, বাতাস রে শোন রে বাতাস শোন, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জায়গাতে নিয়ে চলে যা রে বাতাস, কিন্তু আমি আল্লাহ তোকে আদেশ করি ওই ছেলেটা যত ছাই ছিটিয়েছে রে বাতাস, সমস্ত ছাইগুলা তুই আমার সামনে করে দি। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে তোকে আমি শ্রেষ্ঠ করেছি, লোকটাকে আমি শ্রেষ্ঠ করেছি। এই পানি তোর ভিতরে যত ছাই ভাসিয়ে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছে, মাটি রে তোর ভিতরে যতগুলি ছাই পুঁজে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার 3টা ছাই যখন এক জায়গাতে জড়ো করে দেওয়া হলো, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়াগুলাকে বলছেন কোন কোন কোন, মানে তুমি হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। যেমন করে বলা ওরা সুবহানাল্লাহ ফায়াকুন। এবারে কিন্তু মানুষ হয়ে গেল। যখন মানুষ হয়ে গেল, লোকটা থরথর থরথর করে কাঁপছে, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, কেমন করে আল্লাহ এখন পরীক্ষা, আল্লাহ কেমন করে হিসাবটা দিব। এইবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোকটাকে বলছেন, বান্দারে তুমি তোমার ছেলেটাকে এরকম ভাবে কেন আদেশ করেছিল রে বান্দা, তোমার ছেলেরাকে এরকম তুমি ওসিয়ত কেন করেছো রে বান্দা, একটুখানি তুমি দয়া করে বলো। এবারে সেই লোকটা বলবেন, মাবুদ তুমি অন্তরের মালিক, সব কিছু জানছো আল্লাহ জি। আল্লাহ জীবনে আমার এত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ জীবনে এত আমি পাপ করেছি, গুনাহ করেছি রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি যেদিন মরে যাব, আর মরার পর আল্লাহ তুমি যখন আমাকে হিসাবের কাঠগড়াতে দাঁড় করবে, আল্লাহ আমার মতো পাপী গুনাহগারের তোমার দরবারে হিসাব দেওয়ার ক্ষমতা নয়। এই জন্য আল্লাহ আমি সেই হিসাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমার ছেলেরা কিরকম আদেশ করেছিলাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে বান্দাকে অফার দিয়ে দিলেন, এ আমার বান্দা মরার টাইমে শেষ সময়তে যখন তুমি তওবা করেছো রে বান্দা, আমাকে দেখে তোমার ডর হয়েছে, আমাকে দেখে যখন তোমার ভয় হয়েছে, জাহান্নামের আগুন থেকে যখন তুমি ভয় পেয়েছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আপনারা জানছেন যে ইউসুফ নবীকে দেখে আজি যে মিস্ত্রির মাহালে যত স্ত্রী লোক ছিল, ইউসুফ নবীকে দেখে ফল না কেটে কি কেটেছিল তারা? জোরে বলেন, কি কেটেছিল? কবি বলছেন যদি আমার নবীকে দেখতেন তারা কলিজা কেটে ফেলতো। একদিন রাসূল বসে আছেন, 14 দিনকার চাঁদ, একবারে কোনো আবর নাই, মেঘ নাই, কিছু নাই, জ্বলছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল একজন সাহাবী, নবীর পাঞ্জারে বসে আছেন। একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন। দুই চারবার যখন হয়েছে তখন আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? তুমি একবার আমাকে দেখো, একবার চাঁদকে দেখো, কিছু বুঝতে পারি না। রে মুসলমান, এইবার আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলছে আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমি এই হাদিসগুলো বললাম কেন জানেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন কে? মাটি, বাতাস, পানি। তবে জান্নাত, জাহান্নাম, কবর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেন তো তারা কথা শুনবে না? জোরে বলেন, শুনবে কে শুনবে না? রে মুসলমান, যখন আপনি সন্ধ্যা বেলাতে পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যখন এই কথাটা আপনি 3 বার পড়বেন, জাহান্নাম আল্লাহকে বলবে, রব্বুল আমিন তোমার ভোলা আমার এই গ্রামে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ যেদিন কিয়ামত হবে দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এই মতো জান্নাত কথা বলবে, আল্লাহ তোমার ওই ভোলামারি গ্রামের অমুক বান্দা কিংবা বান্দি আমাকে চেয়েছে, রব্বুল আলামিন লোকটা যেদিন মরে আমার কাছে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার ভিতরে তাকে দিও। এই মতো কবর বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, রব্বুল আলামিন লোকটা মরে যখন আমার ভিতরে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এরে মুসলমান, এইগুলা দোয়াগুলা পড়ে যদি আপনি মাগরিবের নামাজ পড়লেন গে মা, এরে ভাইয়েরা, আপনার যদি ফজর আসার আগে আগে মত হয়ে যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌস আপনাকে জায়গা দিবে। এই মতো ফজরের নামাজের পর যদি 3 বার করে আপনি পড়েন, আর যদি মাগরিব আসার আগে আগে যদি আপনার মত হয়ে যায় রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন এই মতো যদি আপনার দিনের বেলাতে মত হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার আগে আগে মত হয়ে যায়, তাহলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের আগুন থেকে কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসে জায়গা দেবেন। মুখাস্তি হলো একবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর 3 বার পড়বেন, আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদৌস কয়বার পড়বেন? জোরে বলেন, কয়বার পড়বেন? এবার একটু আগে চলেন। আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা পাড়ায় মানুষের মুখস্থি আছে না নেই? হানা বলেন, আছে না নেই? কিন্তু এই সূরাটার ফজিলত কি, এই সূরাটার মার্তবা কি আমরা সবাই জানি না। জানছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো আমার উম্মত, যদি কোনো নর কিংবা নারী, ওরে সুবহানাল্লাহ, 10 বার 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে পড়তে পারেন, কতবার? জোরে বলেন, কতবার? 10 বার যদি সূরা ইখলাস কেউ পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই পড়নেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! 10 বার পড়ার কারণে আল্লাহ কোথায় ঘর বানাবেন? আরো জোরে বলেন, কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ, থেকে পড়বেন।
জোরে পড়েন ইনশাআল্লাহ। আরো শুনেন ফজিলত কি, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি হাদিস বয়ান করছেন যে আনসারী একজন সাহাবী একটা গ্রামে ইমাম সাহেব ছিলেন, যেমন আমার আপনার গ্রামে ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেব আছেন। এবার ইমাম সাহেব কি করতেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, এবার দোয়া পড়লেন, বায়াত বাণী পড়লেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে এবারে কিন্তু সূরা ইখলাস পড়তেন। আর সূরা ইখলাস পড়ার পর তখন আবার ফের অন্য কোন সূরা পড়তেন, তারপরে তখন কি করতেন, রুকু করতেন। বুঝতে পারলেন তো? সূরা ফাতিহা পড়লেন, তারপরে কোন সূরা পড়লেন, সূরা ইখলাস, কুল আল্লাহু সূরা পড়লেন, তারপরে আল্লাহ রাসূল বলছেন, আনাস বিন মালিক বলছেন যে তারপরে অন্য ফের আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন যখন হয়ে গেছে, তখন গ্রামের লোকেরা বলছে, এই ইমাম সাহেব, এই যে আপনি সূরা ইখলাস পড়ছেন, এই সূরাটাতে কি নামাজ হবে না যে আপনি অন্য ফের আরেকটা পড়ছেন? এরকম করলে কাজ চলবে না। আপনি ফাতিহার পর হয়তো অন্য কোন সূরা পড়েন না, তো সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যান। তখন ইমাম সাহেব বলছেন, দেখো আমার সাথে তোমরা জোর গলাতে কেউ কথা বলিও না, আমাকে ইমাম রাখবে তো রাখো, না রাখো তো আমাকে ছেড়ে দাও। তোমাদের মতো লোককে আমি নামাজ পড়াবো না। আমাকে যদি ইমাম রাখো তো আমি এরকম ভাবে নামাজ পড়াবো, সূরাতুল ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য কোন সূরা পড়বো, দিয়ে রুকুতে যাবো। এই বেচারি গ্রামের লোকেরা কি করবে, মুক্তাদি গ্রামের মধ্যে ভালো ওজনওয়ালা লোক, বলছে এই যদি ইমামতি ছেড়ে দেয় তো কাকে ইমাম রাখবো, ইমামি হতে করার তো লোক নাই। তখন বলছে না, এরকম করে হবে না, আল্লাহ রাসূলের দরবারে চলো, শেখাইতে নিয়ে চলে গেলেন সাহাবীরে, শেখাইতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে। নবীজি, আমাদের পাড়ার গ্রামের ইমাম সাহেব প্রত্যেক নামাজে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস পড়ছেন, আর তারপরে আরেকটা সূরা পড়ছেন, আর সূরা পড়ার পর তখন রুকু করছেন। রাসূল বলছেন যে তোমাদের ইমামকে ডেকে আনো, যাও। চলে গেলেন ইমাম সাহেবকে নিয়ে। এবার দয়ার রাসূল বলছেন, এ ইমাম সাহেব, তোমার ব্যাপারে এরকম কথা শুনেছে বাবারে, কি খবরটা সত্য কি মিথ্যা বলো তো? বলছেন, দয়ার নবী গো, আমার ব্যাপারে যা শেখাতে হয়েছে নবী গো, সব সত্য। আমি সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস পড়ছি গো দয়ার নবী, এটা কথা সত্য। তারপরে আরো একটা অন্য সূরা পড়ে আমি রুকুতে যাই। এবারে দয়ার রাসূল বললেন, বাবারে কেন তুমি সূরাটাকে প্রত্যেক নামাজে তুমি পড়ো, কেন তুমি পড়ো, কোন কারণটা তুমি বলো, কেন সূরা পড়ো বাবারে, পড়ার কারণটা কি তুমি দয়া করে বলো। এবার সে সাহাবী বলছেন, দয়ার নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, পড়তে খুব মজা লাগে গো দয়ার নবী। এতে আল্লাহর সিফাত আছে, এতে রহমানের সিফাত আছে, এতে আল্লাহর সিফাত বয়ান করা আছে। এই জন্য দয়ার নবী আমাকে সূরাটা খুব পড়িতে ভালো লাগে, খুব ভালোবাসি সূরাটাকে, আমি খুব প্যার করে মহব্বত করি গো দয়ার নবী। যখন নবী যে কথাটা শুনলেন, বলছেন, বাবারে যাও তুমি পড়ো রে বাবা, পড়ো। এই মহব্বত ভালোবাসার কারণে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটার গুণ দেখেন। আর একটু আগে চলেন, আমরা এত লোক বসে আছি কেন? জান্নাত নেওয়ার জন্য। জোরে বলেন নাকি? সুবহানাল্লাহ, জান্নাত নেওয়ার জন্য। হায় আল্লাহ, জান্নাত কোন কাজ করে পাবো? কোন এমন পৃথিবীতে কাজ করবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে জান্নাত দেবেন? সুবহানাল্লাহ। আজকে এই সম্পর্কে আপনার সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। একটা শিখলেন যে সূরাতুল ইখলাস পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবে। এবার জান্নাতটা কি জিনিস একটু জানার দরকার আছে না নেই? হানা বলেন, আছে না নেই? জান্নাত কি জিনিস আল্লাহ সময় যেতে ইনশাআল্লাহ অন্যদিন বলবো, তবে একটুখানি ঝলক আপনাকে দেখে দিই একটা হাদিস। জান্নাতটা কি জিনিস? এই পৃথিবীতে আমরা মুসলমান প্রত্যেক মানুষ এটাই চাই যে আমার বাড়িতে আমার কাছে টাকা হোক, আমার কাছে জমি জায়গা হোক, আমার একটা সুন্দর বাড়ি হোক, আর তার সাথে সাথে সুন্দর একটা বিবিও হোক। নাকি ইচ্ছা আছে না নেই? আছে ভাই আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হুর দিবেন, বিবি দিবেন। কত সুন্দর হবে জানেন? ওদের সৌন্দর্য বয়ান করতে যাব না। আল্লাহ জান্নাতে বিবিদের সাথে একটা ফাও দিবেন। তো কি দিবে? জোরে বলেন, কি দিবে? ফাও দিবেন। এবার বলবেন, মৌলানা ফাওটা কেমন হবে একটু বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে লোকটা সোনার কুরসিতে একবার কুমায় বসে থাকবে, আর পিছন থেকে একটা বেটি ছেলে
খুবই সুন্দর বেটি ছেলে আসবে। আসার পর পিছন থেকে এরকম ভাবে ওর ঘাড়ে এরকম ভাবে থপথপাবে, এই পিছনে এরকম ভাবে মুড়ে দেখবে, বলবে মান আনতে, তুমি কে জি? তখন আল্লাহ রাসূল বলেছেন ওই বেটি ছেলেটা বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? এবার আপনি বলেন, আপনি 1 কেজি মাছ কিনতে চলে গেলেন, মাছ কেনার পর মাছালাকে বলবেন যে ভাই একটা ফাও দাও, তো আপনাকে 200-300 গ্রামের ওজনের ফাও দিবে না ছোট মোটো গলা দিবে? ছোট মোটো দিবে নাকি? বাগুন একটা ফাও নেবেন তো ভালোটা দিবে না ওই যেটা পোকা লেগে আছে সেটা দিবে? সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর জান্নাতের ফাও দেখেন, দয়ার রাসূল বলেছেন আরে উম্মত ওই ফাওটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ওরে সুবহানাল্লাহ, এত উঁচাতে সূর্য, তার যখন আলো দুনিয়াতে আসে অন্ধকার রাতটা জোনাক হয়ে যায়। দয়ার রাসূল বলেছেন ওই জান্নাতের বেটি ছেলে যদি একবার দুনিয়াতে নজর করে যায় তবে দুনিয়ার সূর্য তার সামনে ফিকা পড়ে যাবে। এত রূপ। শুধু তা নয়, আজকে আমরা বালি কিনতে যাই, ধরেন মোটামুটি ৭০-৭২ হাজার টাকা ভরি এখন সোনা, নাকি ৭০০-৮০০ টাকা ভরি চাঁদি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এত দুনিয়াতে হীরা আছে, মতি আছে, সোনা আছে, চাঁদি আছে, কত দামি জিনিস আছে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতে বেটে ছেলে যেটা ফাও জান্নাতে রেখে দিবেন, ওর মাথাতে যে একটা ফুল রাখা আছে, ফুল আছে মাথাতে, মায়েরা খালারা দেখবেন চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে। এই ফুলটার দাম 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দামের হয়। কিন্তু দয়ার রাসূল বলেছেন উম্মত রে, ওই তুমি যেটা জান্নাতের ভিতরে ফাও পাবে, ওই যে মাথাতে তার কপালে ফুল লাগা আছে, ওই ফুলটার এত দাম, এত দাম, এত দাম, সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সোনা আছে, যত হীরা আছে, যত মুক্তি আছে, যত দানা আছে, যত লোহা আছে, যা দুনিয়াতে সব বিক্রি করে যদি তুমি বলো ফুলটা আমি খরিদ করবো, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, জান্নাতে বেটে ছেলের ফুলটা দুনিয়া বিক্রি করেও তুমি কিনতে পারবে না।